السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم من الحلال من الحرام. যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সে মহাপ্রভুর নিকটে, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে জ্ঞাপন করবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট দিনী ভাই ও বন্ধুরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনরা, আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইসলামে বৈধ ব্যবসা। যে বিষয়টি নিয়ে আমাদের সমাজে আলোচনা খুবই দুষ্কর, আলোচনা খুঁজে পাওয়া যায় না। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি, হালাল হারাম, পর্দা প্রথা, পরিবার, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা সচরাচর গতানুগতিক শুনতে থাকি। কিন্তু আমাদের জীবনের একটা অন্যতম বিষয়, আমাদের জীবনের, আমাদের লাইফের একটা অন্যতম পার্ট, একটা অর্গান, সেটা হচ্ছে টাকা পয়সা উপার্জন। মানুষ যদি উপার্জন না করে তাহলে মানুষের ইবাদতে মন থাকবে না। মানুষ যদি টাকা পয়সা উপার্জন না করে তাহলে তার সন্তানদেরকে অন্যের কাছে হাত পাততে হবে। মানুষের যদি টাকা পয়সা না থাকে তাহলে সে সবসময় মানুষের দ্বারস্থ হতে হবে। তাহলে মানুষের জীবনের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং মানুষের উপার্জনের কাজকর্ম, বিভিন্ন বিষয় রয়েছে। এ মর্মে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 9, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমরা সালাত আদায় করো, এরপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং সেখান থেকে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সেখান থেকে তোমরা উপার্জন করো। উপার্জন করলে তোমরা সফলকাম হবে। মানুষের কাছে তোমাকে হাত পাততে হবে না, মানুষের দ্বারস্থ হতে হবে না। কিন্তু আজকে মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি সারা পৃথিবীতে আজকে মুসলিমরা যেভাবে আমরা উপার্জন করতে শুরু করেছি, আমাদের টাকা হালাল হলো আর হারাম হলো এটা আমাদের দেখার সময় নেই। ও 4 তলা বাড়ি করেছে, আমাকে 5 তলা করতে হবে। ও 10 বিঘা জমি কিনেছে, আমাকে 20 বিঘা জমি কিনতে হবে। এই একটা অসুস্থ প্রতিযোগিতা আজকে প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজমান। আমরা যতই বলি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যতই বলি আমাদের পরিবারটা পর্দা প্রথা মেনে চলে, যতই বলি আমাদের পরিবারটা ইসলামিক মেনটেন করে, কিন্তু তারপরে মানুষ যখন টাকা উপার্জন করতে হবে তখন মানুষ ভুলে যায় কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য ইতিহাসে পড়েছিলাম, একজন মানুষের সঙ্গে আপনি সারা জীবন চললেন, সেই মানুষটাকে চিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে টাকার সঙ্গে সম্পর্ক না হয়। টাকার সঙ্গে সম্পর্ক যখন হবে ওকে বুঝতে পারবেন সে কেমন, সে ভালো কি খারাপ। আর কোন সময় বিপদের সময়, রাত 12টা 1টা 2টার সময় কোনো একটা জায়গায় বিপদ হয়ে গেছে, আপনি ফোন করছেন, বন্ধু আমি নিমতিতা স্টেশনে ছাড়া পড়েছি, একটু আসুন, তখন বোঝা যাবে আসল ব্যক্তিকে। দুইটা, একটা হচ্ছে বিপদের সময়, একটা হচ্ছে টাকার সময়। তো আজকের আলোচ্য বিষয় যে ব্যবসা বাণিজ্য কেন করব, ব্যবসা বাণিজ্য করলে কি হবে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আজকে আমরা যে কারেন্সি, রুপি, বিভিন্ন জায়গায় রিয়াল, মুদ্রা, দিনার, দিরহাম, কুয়েত, বিভিন্ন জায়গায় কুয়েত, কাতার, বাহরাইন, সিরিয়া, দামেস্ক, লেবানন, ফিলিস্তিন, প্রত্যেকটি দেশের একটা করে আলাদা রুপি থাকে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই সমস্ত রুপি ছিল না। আমার একটা মোবাইল দরকার, আমি বললাম আমি আপনাকে এতগুলো ধান দেবো, ধানের একটা ডিবি, আপনি ওটা দেন।
আমার সবজি দরকার, আপনাকে আমি এটা দিব, মানে বিনিময় হতো, জিনিসের বিনিময় জিনিস। যুগের উন্নতি অগ্রগতিতে যুগের চালিকা শক্তি উন্নত হয়েছে, সমাজ উন্নত হয়েছে, মডার্ন পৃথিবীকে আমরা গ্রহণ করতে শিখেছি, পৃথিবীর মডার্নিটিকে আমরা গ্রহণ করতে শুরু করেছি। তখন আমাদের কাছে এসছে কারেন্সি, রুপি, টাকা পয়সা, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকা, 50 টাকা, এরকম টাকা পয়সা। এখন মুসলিম আমরা উপার্জন করছে ঠিক আছে, কিন্তু উপার্জনটার মধ্যে কতটুকু লিগাল, কতটুকু হালাল হচ্ছে, এটাই মূলত দেখার বিষয়। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা যুগ চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, পৃথিবীর মানুষ চিন্তা করবে না যে সে যে মালটা উপার্জন করছে, মালটা যে সে মানে উপার্জন করছে, কোন পথে উপার্জন করছে, হালাল উপায়ে না হারাম উপায়ে। মানুষের শুধু টাকা চাই আর টাকা চাই, সবসময় টাকার ধান্দায় জমে থাকবে। তার দোকানে বিড়ি সিগারেট থাকলো কি থাকলো না এই খবর করবে না, তার বাড়িতে কিভাবে সুদের টাকা ঢুকলো এই খোঁজ খবর রাখবে না। মানুষের শুধু টাকা চাই আর টাকা চাই, এই ব্যবস্থায় মানুষ মেনে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষ টাকা উপার্জন করবে, টাকা পয়সা উপার্জন করবে, ধন সম্পদের মালিক হবে, কিন্তু মানুষ চিন্তা করবে না টাকাটাকে আমি হালাল উপায়ে উপার্জন করছি না হারাম উপায়ে উপার্জন করছি। আজকে এটা যদি আমরা এই হাদিসটি যদি আজকে আমাদের মুসলিমদের মাঝে অ্যাপ্লাই করি, প্রত্যেকটি মুসলিমের মধ্যে আমরা দেখতে পাবো 95% মুসলিম, 95% ফ্যামিলি। আজকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সুদের কারবার ঢুকে গেছে, আজকে প্রত্যেকটি বাড়িতে হারাম ব্যবসা ঢুকে গেছে, বিড়ি সিগারেট থেকে নিয়ে শুরু করে জুয়া মদ গাঞ্জা। রিসেন্টলি একটা IPL খেলা হলো, ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সারা পৃথিবী জুড়ে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়া। যুবকরা অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে সুন্দর করে। এই অভদ্র গর্দ বোকাটের যুবকরা, গান্ডু যুবকরা এই IPL এই ফুটবল খেলাতে বাজি ধরেছে, ধরেছে কি ধরেনি? কথা বলেন, ধরেছে কি ধরেনি? তাহলে মুসলিম কোথায়, ইমান কোথায় আমাদের? যে বাজি ইসলামে হারাম। ইসলামের একটা মূলনীতি মনে রাখবেন, সেটা কি? যে দুই পক্ষের মধ্যে একজনের পুরোপুরি লস আর একজনের পুরোপুরি লাভ, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে লটারি। আজকে আমি 10 টাকা দিলাম, ডক্টর মনোহর সাহেব 10 টাকা দিল, আমার এই পাশের ভাই 10 টাকা দিল, সবাই 10 টাকা দিয়ে লটারি কিনলাম। দিন শেষে জানা গেল যে একজন বিজয়ী হচ্ছে, ওকে টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? ও 1 কোটি টাকার মালিক, আর আমরা সবাই গ্রামের দেশের লোক, ঔরঙ্গাবাদের লোক, মুর্শিদাবাদের লোক, গোটা পশ্চিমবঙ্গের লোক, গোটা ভারতের লোক, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বব্যাপী সবাই টাকা দিলাম, আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। পিছনে কী করলো? একজন ব্যক্তি সে বিজয়ী হলো, সে টাকা পয়সা উপার্জন হলো। তার মানে যেই জিনিসে ক্রেতা বা বিক্রেতা উভয়ের পুরোপুরি লস আর একজনের পুরোপুরি লাভ, প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটি ব্যবসাতে, সেটা ইসলামে হারাম। প্রথম জানতে হবে যে ব্যবসা কাকে বলে। ব্যবসা কাকে বলবো? ব্যবসা মানে হচ্ছে আপনি কিছু টাকা দিলেন, অন্যর কাছে কোনো কিছু ক্রয় করলেন, এটাকে বলা হয় ব্যবসা, বিনিময় করা। আমি মাইক কিনবো, আমি বললাম ভাই আমি 5,000 টাকা দিলাম, আপনাকে মাইকটা দেন, এই যে মাইক নিলাম, এটা হচ্ছে ব্যবসা। এখন এই ব্যবসাকে মুসলিম বলে গেছি, সুদের নাম দিয়েছি ইন্টারেস্ট, সুদ আর কেউ বলছে না। ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা জমা করেছি, মাস শেষে একটা টাকা পাচ্ছি মোটা অ্যামাউন্টের, সুন্দর করে খাওয়া দাওয়া করছি, ছেলে মেয়েদের কলকাতা, লন্ডনে, আমেরিকা, দুবাইয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে শিক্ষার ব্যবস্থা করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সুদটা হারাম না হালাল, সুদ কাকে বলছে আর ইন্টারেস্ট কাকে বলছে। সুদকে খাওয়াচ্ছে ইন্টারেস্ট নাম দিয়ে, আশ্চর্য। আর মুসলিম এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। আরে টাকা তো ইনকাম হচ্ছে, টাকা তো ইনকাম হচ্ছে, সেটা কোথা থেকে হচ্ছে এটা আমার দেখা দরকার নেই। আমি যদি মানোয়ার ভাইয়ের সঙ্গে যদি আমি কোনো একটা ব্যবসা করি, আমার জানার অধিকার আছে ব্যবসাটা কীভাবে করছি, কোথা থেকে উপার্জন হচ্ছে। আজকে এই যে ব্যাংক থেকে আমরা যে টাকা পাই, যেটা সুদ দেয়, এই সুদের উৎস কি আমরা জানি যে কোথা থেকে টাকাটা আসে? জানার কি কোনো অধিকার আছে? কিন্তু আমরা কি জানি? কেউ জানি না, জানার চেষ্টাও করি না। ওই টাকাটা কোথা থেকে আসছে এটা আমরা জানি না। 1 নম্বরে ব্যবসা করতে গিয়ে আজকে মুসলিমদের মধ্যে সব থেকে ব্যবসার মধ্যে ঢুকে গেছে সুদ। সুদের কারবার আজকে মুসলিমদের ঘরে ঘরে স্থান পেয়ে নিয়েছে। প্রত্যেকটি মুসলিম পরিবারের মধ্যে সুদ নামক বিষয়টি ঢুকে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন
ওয়াহাল্লালুল বাইয়া ওয়া হারামুর রিবা, সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। অথচ সেই সুদ মুসলিমদের ঘরে ঘরে। 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, আমাকে সুন্দর দাড়ি, টাকনোর উপর প্যান্ট পরি, তারপরে কোনো না কোনোভাবে আপনারা যদি ডিপলিভাবে চিন্তা করি, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সমাজের মানুষের চিন্তা করি, কেউ কোনো না কোনোভাবে হারাম কাজের সঙ্গে যুক্ত হয়েছে। কেউ কাউকে লোন দিয়েছে, কেউ কাউকে গোষ্ঠী ঋণ দিয়েছে, বন্ধন নিয়েছে, বিভিন্নভাবে আমরা হারামের সঙ্গে যুক্ত রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির দেহটা গড়ে ওঠে হারাম দ্বারা, এই সুদের টাকা দিয়ে শরীর তৈরি হয়েছে, রক্ত মাংস তৈরি হয়েছে, রক্ত মাংস মজ্জা তৈরি হয়েছে, যেই জিনিসটা হারাম দ্বারা তৈরি হয় সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে। তাহলে আজকে আমরা যদি পরিসংখ্যান চালাই, ঔরঙ্গাবাদ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে যদি পরিসংখ্যান চালাই, আমরা বেশিরভাগ দেখতে পাবো যে ব্যবসা বাণিজ্যে আমরা কিন্তু ঢুকে গেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেশি ঠকাচ্ছে। মানুষের কাছে এটা ঢুকে গেছে যে ওরা বেশি ঠকায়। সাধারণ মানুষের কাছে যাচ্ছে, যা দাড়ি নেই, নামাজ পড়ে না, ওর কাছে বেশি যাচ্ছে। মানুষের চিন্তা ভাবনাটা ঢুকে গেছে যে যারা দাড়ি টাড়ি রাখে এরা বেশি মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা হচ্ছে। এই যে আমরা কাপড়ের দোকান করছি, কাপড়ের রেট নিজে বসিয়ে দিচ্ছি, নিজের বাড়িতে উপার্জন কাপড়, খাদির কাপড় নিজের বাড়িতে তৈরি করেছি, বলছি এটা মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, বিভিন্ন জায়গার নাম দিয়ে আজকে আমরা চলছে, এটা সবই হারাম। আজকে আমাদের পরিবারগুলোতে যে সমস্ত কার্যকলাপ অনেক কিছু তৈরি হয় পরিবারের মধ্যে, আমরা অন্য একটা জায়গার নাম দিয়ে দিলাম যে এটা ওখানে তৈরি হয়েছে, এটা কি হালাল হবে? অবশ্যই হালাল হবে না, হারাম। আরেকটা সব থেকে একদম আশ্চর্য বিষয় লাগে, বিশেষ করে এই মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা, পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিখ্যাত জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলা, যে মুর্শিদাবাদে মানে মুসলিম মেজরিটি পার্সেন্ট মুসলিম রয়েছে। এই মুসলিমরা আছে, শিক্ষা দীক্ষা উন্নতি নেই, ব্যবসা করতে গেলে পড়াশোনা করতে হয়, বিজনেস বই রয়েছে, বিবিএ এমবিবিএ করতে হয়, মাস্টার বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করতে হয়। আর আমরা 14-15 বছরের ছেলে ব্যবসা করতে শুরু করে দিয়েছি, কিচ্ছু জানি না, ব্যবসার আগাগোড়া কিছু জানি না, ব্যবসা করতে শুরু করে দিয়েছি। ব্যবসা সম্পর্কে জানতে হবে। 1 নম্বর ব্যবসা কাকে বলে, ব্যবসা কীভাবে করতে হয়, এবং কি আমাদের অনুসরণ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ, তিনারা কীভাবে ব্যবসা করেছেন, ইমামগণ, ইমাম বাতিরা বলছে কী ব্যাপার, আপনি দোকান লাগিয়ে দিচ্ছেন কেন, দোকান বন্ধ করে দিচ্ছেন কেন? সে বলছে যে এখন আকাশ ঘোলাটে হয়ে গেছে, আকাশ মেঘলা হয়ে গেছে, আমার দোকানে কেউ যদি কাপড় কিনতে আসে, সে কাপড়ের অরিজিনাল রং বুঝতে পারবে না, সে ধোঁকার মধ্যে পড়তে পারে, সে প্রতারণার মধ্যে পড়তে পারে। সে বাড়িতে গিয়ে হয়তো তার পরের দিন বা আকাশ যখন সুন্দর হয়ে যাবে তখন ভাববে যে এই কাপড় তো নিলাম অন্য রং, আবার হয়ে গেল অন্য রং, তার জন্য তিনি দোকান বন্ধ করেছি। আর আমরা যারা কাপড়ের দোকান করি, কী করে টাকা মানে কাপড়টা দিতে পারি, আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনেছি, আল্লাহর কসম এটি রংটা যাবে না, হাজারো অনেক কিছু বলি যেগুলো ইসলামে হারাম রয়েছে। ব্যবসার মাধ্যমে আসে কত ভুল করছি, তার মধ্যে কাপড়ের যারা ব্যবসা করি আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অনেকে দেখবেন কাপড় কিনে নিয়ে এসে আর ওই কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে বের করেছে আর নিজে নিজে নাম্বার লিখছে, 245, 530 এরকম করে নাম্বার লিখছে হচ্ছে। সবাই যে ওটা নয়, প্রত্যেকটি মানুষের যে একই কাজ করে ওটা নয়। অনেক মানুষ আছে সৎ ব্যবসায়ী, আমার বাবাও কাপড়ের ব্যবসায়ী, অনেক মানুষ আছে সৎ ব্যবসায়ী যারা সুন্দর করে ব্যবসা করে, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা খুবই কম। সব থেকে বেশি মানুষ আছে ধোঁকা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে আব্দুল্লাহ নাম হলে কী হলো, আব্দুর রহমান নাম হলে কী হলো, আব্দুর রহমান আব্দুল সাত্তার নাম হলে কী হলো, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাজারে ঢুকলেন, বাজারে একটা জায়গায় দেখলেন কিছু খাদ্যের স্তূপ রয়েছে, তিনি হাতকে ভিতরে লাগিয়ে দিলেন, ভিতরে লাগিয়ে হাতকে তুললেন যে প্রোডাক্টটা কেমন আছে দেখি, খাদ্যদ্রব্য হতে পারে বা অন্য কিছু হতে পারে। যে দেখছেন যে ভেতরেগুলো ভেজা আর উপরেগুলো সুন্দর চাকচিক্যময়, যেটা দেখলে একজন কাস্টমারের মন কেড়ে নেয়, একজন কাস্টমারকে আকর্ষিত করে। সে বলছে, কী ব্যাপার, তোমার নিচে খারাপ আর উপরে ভালো কেন? সে বলছে, আল্লাহ রাসূল আমি এটা করেছি যাতে আমার বিক্রি হয়, প্রোডাক্টটা যদি বিক্রি হয়। বলছে, না এটা ধোঁকা।
বরং তুমি সেটাকে উপরে রাখো, মানুষকে বলো যে এটা আমার ভিজে গেছে, পানিতে বা কিছুতে ভিজে গেছে, আমি এইভাবে ব্যবসা সৎভাবে তুমি বলো, সত্য কথা অবলম্বন করে তুমি ব্যবসা করো, তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে। কি বললেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তিনি বলছেন যে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতে দিবেন না। তার মধ্যে এক নাম্বারকে ওই যে আমরা যুবকরা, এই অনেক যুবকরা আছে টাকনুর উপরে কাপড় করি, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইলা মান যাররা ইজারাহু বাতারা। যে ব্যক্তি তার কাপড়কে টাকনুর উপরে ঝুলিয়ে রাখলো, টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না। তাহলে আজকে অসংখ্য যুবক এই ঔরঙ্গাবাদী টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে কি পরে না পরে। এবং কি কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না যারা মিথ্যা কথা ব্যবস্থা করে, মিথ্যা কথা বলে ব্যবস্থা করে। আর মিথ্যা কাদেরকে বলা হয়? মুনাফিকদের মিথ্যা কথা বলা হয়। এই যে হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা। মুনাফিকদের চরিত্র হচ্ছে তিনটি। এক নাম্বার, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, কোনো কিছু তাকে রাখা হয়েছে, ভাই এটা রাখুন, কোনো কিছু যখন আমানত রাখা হয় সে আমানতের সে খেয়ানত করে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলতে বলতে মিথ্যা কথা বলে, যেটা আজকে মুসলিমদের ঘরে ঘরে ঢুকে গেছে, যেটা আমরা প্রতিনিধিত্ব করছি। মুসলিমরা আজকে মিথ্যা কথা বলতে ভয় পায় না। অথচ আপনার যদি কায়সার আর রোমান সম্রাট কায়সার, হেরাক্লিয়াস আর আবু সুফিয়ানের যদি গল্প শুনেন, আবু সুফিয়ান যখন ঈমান আনেনি তখন তিনি বলছেন আমি যদি মিথ্যা কথা বলতে লজ্জা না পেতাম তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম। একজন কাফের মিথ্যা কথা বলতে চায় না, অথচ আজকে মুসলিম ঘরে ঘরে মিথ্যা কথা বলি, 5 টাকা লাভ করার জন্য মিথ্যা কথা বলি, সামান্য একটু কোনো ভুল করেছি তার জন্য মিথ্যা কথা বলি, জেলও হবে না, ফাঁসিও হবে না। মুসলিম কোথায় যাচ্ছি আমরা? মুনাফিকদের অন্তর্ভুক্ত হচ্ছে কেন আমরা কেন মুনাফিক হব? মুসলিম ঈমান তোরতা নিয়ে চলবো আমরা। রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের রিজিকের ভয়? মুসলিমদের তো রিজিকের ভয় কথা নয়। পাখি তার রিজিক নিয়ে ভয় করে না। সকালবেলা সে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে সে প্রবেশ করে তার নিড়ে তার বাসায়। একটা সাপ সকালবেলা গর্ত থেকে বের হয়ে যায়, আবার ভরা পেটে সে সন্ধ্যার সময় ভরে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, অকাররামনা বানি আদমা, নিশ্চয় আদম সন্তানকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আদম সন্তানকে সুন্দরতম ভাবে সৃষ্টি করেছি। এবং হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আজকে বলছিল ভাই এশারের সালাতে যে তিনি রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ভয় করবো কেন? মিথ্যা কথা বলে ব্যবস্থা করবো কেন? মিথ্যা কথা বলবো কেন? মুসলিম মুমিনরা মিথ্যা কথা কখনো বলতে পারে না। একজন মুমিনের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বেরো না। যেটা আমরা সামান্য 2-5 টাকা লাভ করার জন্য মিথ্যা কথা বলি, ভাই এটা অত টাকা দিয়ে কিনেছি, ওটা বলার দরকার নেই, আমি এত টাকা বিক্রি করবো, আপনার নেওয়ার যদি সামর্থ্য থাকে নেন, না হলে আপনি অন্য কোনো জায়গায় দেখুন। এটা বলতে হবে স্পষ্ট করে। আর আমরা বলছি মাইরি আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি, এত না হলে পারবো না। গরুর ব্যবসা, দালালি, আজকে প্রত্যেকটা জায়গাতে দালাল ঢুকে গেছে। তাহলে ব্যবসার 1 নম্বর মূলনীতি, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর, পৃথিবীতে অনেক ব্যবস্থা রয়েছে, কোটি কোটি টাকা হয়ে যাবে, লাখ লাখ টাকা হয়ে যাবে, কোটি কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করবেন, 50 তলা বাড়ি তৈরি করবেন, অনেক টাকা করবেন। যে টাকা দেখতে মানে অনেক টাকা ইনকাম করছে মানুষটা, কিন্তু তার পরিবারের মধ্যে শান্তি পাবেন না। তার পরিবারের মধ্যে শান্তি নেই। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, রাত 3টা-4টার আগে তাদের ঘুম হয় না। কেন? যেই টাকাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ নেই, যেই টাকা হারামভাবে উপার্জিত হয়, সেই টাকা কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। সেই টাকা কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। আর তার পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে। হয়তো তার ছেলের সমস্যা, তার মেয়ের সমস্যা, তার নিজের সমস্যা, 4টা কেস কে আছে বা বিভিন্ন সমস্যা নিয়ে পড়ে থাকে। কী ভাবছেন টাকা হলেই কি সুখ? টাকা হলেই কি শান্তি? কে বলছে? সাইকেল নিয়ে যারা বেড়ায় তারা অনেক শান্তিতে রয়েছে। যারা ঝুপড়ি করে থাকে, 4 তলা 5 তলা বাড়ি নেই, এসি রুমে বসবাস করে না, তাদের জীবনে শান্তি রয়েছে। আর আপনার জীবনে সুখ থাকতে পারে। সুখ আর শান্তি একদিনই নয়। বহুতল ভবন, বিঘা বিঘা প্লট, ব্যাংকের লাখ লাখ টাকা, এগুলো সুখ হতে পারে, শান্তি কিন্তু নয়। তাহলে আমাদের 1 নম্বর মিথ্যা কথা থেকে পরিত্যাগ করতে হবে। 2 নম্বরে আজকে শাক সবজির বাজারে, মাছের বাজারে ধোকা দেওয়া হচ্ছে। যারা মাছ ব্যবসায়ী রয়েছে
মাছ এখন অনেক ধরনের কেমিক্যাল উঠেছে। মাছ 4 দিন আগে মাছকে নদী থেকে পুকুর থেকে তোলা হয়েছে, কোনো কিছু দিল, দিয়ে মাছটাকে মনে হচ্ছে এখন থেকে বাজার থেকে তুলে আনলো, চোখ একদম টকটক হয়ে আছে, মনে হচ্ছে একটু আগে মারা গেল মাছটা। এটা ধোঁকা, ধোঁকা দেওয়া যাবে না। প্রথম কথায় বলেছি মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই ধোঁকা দিতে পারবো না। অনেক লাইটিং কালারিং করে আসছে, দেখবেন মোহরি কিনছেন, মোহরি খাচ্ছেন, এই মোহরিগুলোতে দেখবেন কালার করে দিয়েছে সবুজ কালার। শাক সবজিতে, পটলে, ঢেঁড়সে, প্রত্যেক জায়গায় আজকে বিভিন্নভাবে মানুষের দর্শককে, কাস্টমারকে পাওয়ার আসে। আজকে আমরা কত হারামভাবে উপার্জন করছি আমরা বুঝতে পারছি না, কোনো ব্যাপারই না। মুসলিম খাওয়া দাওয়া করছি, ব্যবসা বাণিজ্য করছি আর ঘুমাচ্ছি, কিন্তু এই উপার্জনটা আমার জন্য কি হালাল হচ্ছে? এই উপার্জনটা কি আমার জন্য হারাম হচ্ছে না হালাল হচ্ছে? এই চিন্তা আমাদের করার সময় নেই। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা যে উপার্জন করছি এই উপার্জনটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে। এরপরে আসি, আজকে যে সমস্ত ব্যবসার মধ্যে ঢুকে গেছে, 1 নাম্বার সবথেকে মারাত্মক সমস্যা ব্যবস্থা হচ্ছে সুদের কারবার, যেটা আজকে বর্তমান সময়ে মডার্নিটি স্ট্যাম্প করে আল্ট্রা মডার্নিজম করে নাম দিয়েছি। ইন্টারেস্ট 1 নাম্বার। 2 নাম্বার, আজকে দেখবেন অসংখ্য ইসলামিক স্কুল, ইসলামিক অঙ্গ স্কুল, ইসলামিক মডেল স্কুল, হাজারো ইসলামিক দিয়ে নাম। ভর্তির সময় প্রসপেক্টাস দিয়ে দিয়েছে এই সিস্টেম থাকবে, আর ভর্তি যখন শেষ হয়ে গেল কিছু নেই, ইসলামের নাম গন্ধ নেই। ছেলেরা দোয়া পড়তে জানে না, সানা পড়তে জানে না, সূরা ফাতিহা উচ্চারণ করতে 50 বার ভুল। ইসলামিক নাম, তার মানে কি ইসলামকে ভাঙ্গি খাওয়া হচ্ছে। মুসলিমকে, ইসলামকে একটা সুন্দর নামকে, ইসলামটাকে একটা লেবাস পরিয়ে আজকে অসংখ্য ছোটো ছোটো স্কুল, ঘরে ঘরে স্কুল ঢুকে গেছে। স্কুল করা ভালো, শিক্ষা প্রতিষ্ঠান ভালো। ইসলাম বলছে শিক্ষার প্রতি গুরুত্ব, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নন নারীর জন্য শিক্ষা ফরজ করা হয়েছে। কিন্তু সেই শিক্ষা ধোঁকা কেন? বলে দিতে হবে আমরা এই সিস্টেম রয়েছে, বলে দিতে হবে এই সিস্টেম রয়েছে, তাহলে হবে। হাতে ইসলামিক স্কুল কি নাম দিয়েছে? নূর, তারপরে নাম দিয়ে ইসলামিক স্কুল, মানে অ্যাকচুয়ালি ইসলামটাকে নিয়ে ব্যবসা করা, কত নিকৃষ্ট মানে ব্যবসা। ইসলামিক ট্যাগ লাগিয়ে ব্যবসা করছে, এই ব্যবসা কি হারাম হবে, এটা ধোঁকার মধ্যে হবে। আরেকটা আপনার দিকে এই মুর্শিদাবাদে লিচু বাগান, লিচু আমের চাষ হয়। মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গাছ থেকে আম পাড়া হয়নি, লিচুও পাড়া হয়নি, পাকেও নি। ভাই আমি আপনার বাগান কিনে নিলাম, 50 বিঘা বাগান, টাকা এত 5 বছরের জন্য নিয়ে নিলাম, বা 10 বছরের জন্য নিয়ে নিলাম, বা 1 বছর বা এই সিজনের জন্য নিয়ে নিলাম, তো আপনার কি ওখানে মানে কনফার্ম বিশ্বাস আছে যে আমরা ফুলটা ঠিকমতো পাবো? তার আগে তো লিচুর ঝড় তুফানে, বিভিন্ন সাইক্লোনে তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। ইসলাম মানুষকে ক্ষতি করতে শেখায়নি, ইসলাম কোনো সময় মানুষের ক্ষতি করতে শেখায়নি। ইসলাম বলছে হ্যাঁ, তবে যদি এরকম চিন্তা থাকে আপনার যে আমি আমটা এখনই কাঁচা আম পারবো, দিয়ে আমি পিকেল তৈরি করবো, আচার তৈরি করব, তখন এটা হালাল হবে। কিন্তু আপনি আম পারেননি, আপনি লিচু পারেননি, তার আগে আমরা কি করছি? কিনে নিচ্ছি, একটা বাগান কিনে নিচ্ছি, 50,000 টাকা দিয়ে বাগান কিনছি। ঝড়ে হতে পারে, ঝড় হয়ে সব শেষ, লিচু আম টাম কিছু আর পাওয়া যাচ্ছে না। সে ব্যক্তি কী হলো? পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলো কি না? পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলো। ইসলাম বলছে যেই ব্যবসাতে একজনের পুরোপুরি লস, একজনের পুরোপুরি লাভ রয়েছে, সেই বিষয়টা হারাম। ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা অধ্যায় রয়েছে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। আজকে নামাজ সম্পর্কে ধ্যান ধারণা রয়েছে, নামাজ পড়তে সবাই জানি, কিন্তু আমরা বেশিরভাগই নামাজ পড়ি না। অনেক বিষয় আমরা জানি কিন্তু আমরা মানি না। আজকে আলোচনা শুনবো, কয়জন এই ধোঁকা থেকে বাঁচতে পারবো? হয়তো 2-1 জন হয়তো পরিবর্তন হবো, বাদ বাকি যে আলেম ওলামারা বলবে, ওদের কাজই ওটা, যা বলছে বলুক, আমাকে তো ইনকাম করতে হবে, এই চিন্তা। এটা করলে হবে না। পরকালকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ না খাই মারবেন না। আপনার যতটুকু রিজিক দিয়েছে, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রিজিক তেমন মানুষকে খুঁজে। আপনি মনে করছেন আজান হয়ে গেল, দোকান বন্ধ করে দেবো, টাকা পয়সা কমে যাবে। কে বলেছে টাকা পয়সা কমে যাবে? তার থেকে বেশি আপনাকে আল্লাহ সুবহানাহু কাস্টমার দিয়ে দিবেন। কিন্তু আমাদের যে ইমান নেই, আমাদের ইমান তো কচুর পাতার পানির মতো, উঠে আর ডুবে, হুট করে পড়ে যায়, হুট করে বেড়ে যায়। এই ইমান চলবে না। ইমানদারকে ইমান নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিক নয়। আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছি? করিনি। আজকে পরিবার থেকে নামাজ উঠিয়ে দিয়েছি, পরিবারের মধ্যে হারাম ব্যবসা ঢুকিয়ে দিয়েছি। অনেক বাড়িতে দেখবেন বিড়ির ব্যবসা, বিড়ি পড়ছে, বিড়ির নাম দিয়েছে এটা কোম্পানি,
ওই কোম্পানি বিড়ি ব্যবসা। বিড়ি ব্যবসা কি হালাল না হারাম? সবাই বলেন, জোরে বলেন। হারাম। তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকেছে যে এই বিড়ি সিগারেট অসংখ্য দোকানগুলোতে রাখছে, বলছে বিড়ি না থাকলে কাস্টমার পাবো না, সিগারেট না থাকলে কাস্টমার পাবো না। কে বলেছে কাস্টমার পাবো না? তো বিড়ি ব্যবস্থা থাকে, মাসে 50,000 টাকা ইনকাম। আপনার ছেলের একটা কোনো রোগ হয়েছে, 50,000 টাকা মাসে চলে যাচ্ছে, অন্যভাবে আপনার টাকাটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে বিষয়গুলো হারাম রয়েছে সেই বিষয় থেকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ হালাল বাইয়ুন আল হারাম বাইয়ুন। হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট। এই দুইটার মাঝে রয়েছে কি? সন্দেহ। যে সন্দেহ পায়ে দিল সে হারামে পায়ে দিল, যে সন্দেহে পা দিল সে কোথায় পা দিল? হারামে পা দিল। যে অনেকে বলছে বিড়ি খাওয়া মাকরু। কে বলেছে বিড়ি খাওয়া মাকরু? আমাকে 4টা বিড়ি খাই দিন, এখানে অজ্ঞান হয়ে যাবে, আমি বাড়ি যেতে পারবো না। কত সহজ। আপনি প্রতিদিন বিড়ি খেয়ে অভ্যাস হয়েছে, আপনি 50টা বিড়ি খেলে সমস্যা হয় না। যে কোনো দিন বিড়ি খেয়ে তাকে 4টা বিড়ি খাওয়া দেন, বুড়ির মশলাগুলো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। যে জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় সেই জিনিসের অল্পটাও হারাম। 1 নম্বরে বললাম যে লিজ আপনার যেটা দিচ্ছেন, গাছ ব্যবসা করছেন, ওটা আগে বিক্রি করতে পারবেন না। তবে সেই আচারওয়ালা, সেই আম গাছের যে কিনছে, সে যদি মনে করে আমি আজকে আমটা কিনবো, আজকে আমটা পেড়ে আমি আম মানে কেটে আচার তৈরি করবো, তখন ওটা হালাল হবে, তাছাড়া ওটা হারাম হবে। 1 নম্বরে গেলে স্কুল ব্যবসা। 2 নম্বরে হেলথ। যারা ডাক্তার রয়েছেন, সমস্ত ডাক্তার নয়, অসংখ্য ডাক্তার, 190% ডাক্তার আজকে হেলথ সার্ভিস নয়, হেলথ ইন্ডাস্ট্রি, এটাকে একটা ব্যবসা বাণিজ্য শিল্প তৈরি করে দিয়েছে। কী করে? ডাক্তারখানায় যান, রিপোর্ট করেছেন, আবার রিপোর্ট করতে হবে। কার কাছে রিপোর্ট করতে হবে? ওর কাছে রিপোর্ট করতে হবে। কেন? ওখান থেকে কমিশন পাবে তার জন্য। ভালো ওষুধ প্রোডাক্ট রয়েছে, সুন্দর সুন্দর ওষুধ রয়েছে, সে যেই কোম্পানি তাকে সেখান থেকে ছাড় দিবে, তাকে কমিশন দিবে। সে যখন রুগী তার কাছে এসছে, সেই কোম্পানির ওষুধ দিয়েছে, অথচ সেই ওষুধ হয়তো অনেকটা ভেজাল মিশ্রিত। সেই ওষুধ খেয়ে হয়তো সারবে, অনেক দিন দেরি লাগবে, সেই ওষুধের হয়তো বড় ধরনের ইফেক্ট রয়েছে। আজকে আমাদের যে সমস্ত ডাক্তার রয়েছে, যারা ওষুধ ডাক্তার, প্রত্যেক জায়গাতে ওষুধ রয়েছে, ভালো কিছু ব্যবসায়ী রয়েছে, ভালো ডাক্তার রয়েছে, প্রত্যেক ভালো উকিল রয়েছে, কিন্তু তার মধ্যে সেই সংখ্যাটা খুবই কম, বেশিরভাগ রয়েছে ওষুধ। তাহলে আমাদেরকে ভাবতে হবে, তাহলে এই বিষয়গুলোকে সাবধান হতে হবে। মুসলিম আমাদেরকে বুঝতে হবে যে আমরা কীভাবে এসেছি পৃথিবীতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কী বিষয়গুলোতে করেছেন। আর কয়েকটা বিষয় বলতে চাই যে ওজনে কম দেওয়া, আর একটা হচ্ছে ধোকায় ওজনে কম, যেটা সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা আয়াত নম্বর 1 মধ্যে আলোচনা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত ওইসব মানুষদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। তো আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস সুনিশ্চিত ওইসব মানুষদের জন্য যারা কী করে ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি করে নেয়, যখন তারা ওজন দেয় তখন তারা কম দেয়। মরিচ কিনতে গেছেন, লঙ্কা কিনতে গেছেন, 1 কেজি জায়গায় দিয়েছে 900 গ্রাম। মাংস কিনতে গেছেন, মাংসের বাজারে প্রত্যেকটা বাটকারাতে দেখছেন 1 কিলো করে মেপে দিল, বাড়ি গিয়ে দেখছেন 950 গ্রাম। এই যে 50 গ্রাম করে প্রত্যেকজনের কাছ থেকে নিল, 20 জনের কাছে নিলে কত হবে? 1 কিলো মাংসের টাকা বের হয়ে গেল। এটা কি হচ্ছে? প্রতারণা, ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন যখন কোনো জাতি ওজনে মাপে কম দেয়, সেই জাতির মধ্যে দুর্ভিক্ষ চলে আসে, সে জাতির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে, বিভিন্ন সমস্যা নেমে আসে, কোনো জাতির পক্ষ থেকে তাদের উপর অত্যাচার নিপীড়ন নেমে আসে। আজকে আমরা দেখছি না ভারতবর্ষের উপর নির্যাতন নিষ্পেষণ। আজকে আমরা ফিলিস্তিনে তাকাচ্ছি, মুসলিম মার খায়, আফগানে তাকাচ্ছি, মুসলিম মার খায়, পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনায় কোনায়, মায়ানমারে তাকাচ্ছি, মুসলিম মার খাচ্ছে, পৃথিবীর কোনায় কোনায় মুসলিম মার খাচ্ছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41, জোহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মানুষ, তোমাদের উপর যে বিপদ আপদ সংকলন হয়, বিপদ আপদ চলে আসে, এগুলো তোমাদের হাতের কামাই। এই যে তুমি মানুষকে ধোকা দিয়েছো, মানুষকে মাংস কিনতে এসছে 1 কিলো দিয়েছো 950 গ্রাম, মানুষ মরিচ কিনেছে 1 কিলো দিয়েছো 900 গ্রাম। এই যে মানুষকে ধোকা দিয়েছো, প্রতারণা করেছো, মানুষকে সঠিকভাবে দেওনি, এই জন্য তোমাদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছি অন্যান্য জাতির উপরে। আজকে ফিলিস্তিনে তাকান, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, হচ্ছে না? ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। ফেরাউন যেমন ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করতো, তেমনিভাবে ফিলিস্তিনের ইসরায়েল বেজন মারা তাদেরকে হত্যা করছে। প্রত্যেক 15 মিনিট পার 1 চাইল্ড কিল, প্রতি 15 মিনিটে একজন শিশুকে হত্যা করছে। চিন্তা করেছেন কেন হচ্ছে? মুসলিমদের ইমান নেই, ইমান থেকে দূরে সরে গেছি, ব্যবসা বাণিজ্যতে ইমান নেই, নামাজ কালামের দিকে আগিয়ে নেই।
আজকে শুধু ইমোশনাল হয়ে সবাই চলে আসলাম সুন্দর করে, শুধু নামাজ পড়লাম, বাড়ি গিয়ে যেতেই হয়ে গেলাম, এটা কিন্তু হলে হবে না। মুসলিমদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286, ওয়াকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা তারাই যারা শোনার। যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অতীতে যে সমস্ত নবী এবং রসুল ব্যবস্থা করেছিল, তারা কিভাবে ব্যবস্থা করেছিল? তারা সৎভাবে ব্যবস্থা করেছে। তারা বলে দিয়েছে এটাই মনে হচ্ছে, তোমার পছন্দ হলে নাও, তোমার যদি পোষায় কাটতে হয় তুমি নাও, না হলে তোমার নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আজকে মসজিদ এই বিষয়গুলোতে আমাদের কোনো ভূক্ষেপ নেই। তাহলে আমাদেরকে আজকের আলোচনার 1 নাম্বার, আজকে যাদের বাড়িতে হারাম ব্যবস্থা চলে, যারা আমরা ধোঁকাবাজি করি, ব্যবসাতে ধোঁকা দিই, অতীতে যা ভুল করেছি আমাদের ক্ষমা নিতে হবে এবং সেই ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ আমাদের এই সমস্ত হারাম ব্যবস্থা পরিত্যাগ করার তৌফিক দান করুন সকল মিলে ইনশাআল্লাহ, সকল মিলে ইনশাআল্লাহ। 2 নাম্বার, পরিবারের মধ্যে সবাইকে 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে। শুধু বাড়ির 10 জন লোক আর 2 জন নামাজ পড়ি আর 8 জন নামাজ পড়ে না, নামাজ পড়ে বুড়ো আর বুড়ি, বাদ বাকি ক্লাস 7, 8, 9, 10 পড়ে ছেলে মেয়ে নামাজের খবর রাখি না, আর আমি একজন বাপ নামাজের কথা বলি না। এটা করলে হবে না। পরিবারটাকে ইসলামিক পরিবার রূপে গড়ে তুলতে হবে। শামসুদ্দিন সাহেব বলছিল না সূরা তাহরিমের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আলাইকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপরে তোমার পরিবার পরিজন বর্গ থেকে বাঁচাও। পরিবার পরিজন বর্গ মানে সমাজ রাষ্ট্র সবাই আপনার পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। নিজেকে আগে পরিবারকে সুন্দর তৈরি করতে হবে, তারপরে পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 162, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে রাসূলগণ, তোমরা হালাল উপার্জন করো, তোমরা হালাল তোমাদেরকে যে পৃথিবীতে দিয়েছি, তোমরা সেখান থেকে তোমরা রুজি ভক্ষণ করো, সেখান থেকে তোমরা উপার্জন করো। কিন্তু আজকে মুসলিম ঘরে ঘরে হারাম ব্যবসা, এই ঘরে ঘরে ব্যবসা ঢুকে গেছে, হারাম ব্যবসা। ইসলামকে ভুলে গেছি, ইসলামকে জলাঞ্জলি দিয়েছি, পদতলে পাপিষ্ঠ করে দিয়েছি। আজকে কয়জন মুসলিম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? কয়জন মুসলিম আজকে ফজরের নামাজ জামাতে উপস্থিত হয়েছি? অসংখ্য যুবকেরা জামাতে উপস্থিত হতে পারলাম, রাত 12টা 1টার সময় মোবাইল দেখে ফেসবুক থেকে ঘুমাচ্ছি। কেন করছি আমরা এটা? কেন করছি? যেই নির্দেশ আল্লাহ কঠোরভাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হুঁশিয়ার দিচ্ছেন, তোমরা তাড়াতাড়ি করে ঘুমাও, আমরা ঘুমাচ্ছি না। ব্যবস্থা বরকত দিবে কী করে? পৃথিবীর আজকে জ্যাক মা তারা বললো কেন? কোটিপতি কেন? বিল গেটস তারা কোটিপতি কেন? ফেসবুকের প্রতিষ্ঠাতা মালিক মার্ক জাকারবার্গ কোটিপতি কেন? কেন? তারা ফজরে উঠে, তারা জানে এই ফজরের সময় বরকত রয়েছে। আর মুসলিম 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, জোহর আসর মাগরিব এশা ফজরের নামাজ রয়েছে। মুসলিম সকাল রাত 12টা 1টায় ঘুমাই, সকাল 9টা 10টার সময় উঠি, তো বরকত হবে কী করে? বরকতের যেই সময় তাকে উঠার কথা ছিল সেই সময় সে তো উঠছে না, সেই সময় তো ঘুমিয়ে। তো কোটি টাকা ইনকাম করে কী লাভ হবে? সেই টাকাতে বরকত হবে না। টাকা দেখতে পাবেন অনেক টাকা, কিন্তু টাকার বরকত নেই। সুদের টাকা, হারাম টাকা, অনেক টাকা মনে হয়, সেই টাকাতে কিন্তু শান্তি নেই। যতই মনে হয় যে এই বাড়িতে বিশাল করে দিয়েছে রে, বাড়িতে মার্বেল লাগিয়ে আর কাঁচ লাগিয়ে সুন্দর করে দিয়েছে, বাড়িতে শান্তি নেই। হারাম ব্যবসায় শান্তি আসে না। আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু সকলকেই হারাম ব্যবসা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু আমাদেরকে যারা ব্যবসা করছি আমাদের সকলের ব্যবসাতে যেন বরকত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা অল্প ব্যবসা করি, যতটুকু উপার্জন করি, আল্লাহ সুবহানাহু এই ব্যবসার মধ্যে যেন বেশি পরিমাণে বরকত নাজিল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা ফজরের নামাজে উঠতে পারি না, যেই সময় বরকত নাজিল হয়, কত মুসলিম বোকা, কত মুসলিম ইহুদি খ্রিস্টানদের নামাজ নেই, তারপরেও তারা ফজর ওঠে। এবং কি আমাদের প্রাইম মিনিস্টার ভারতের নরেন্দ্র দামোদর দাস মোদী কয়টার সময় ওঠে? পেপার পড়বেন দেখবেন 3:45 ঘুম থেকে ওঠে। মুসলিম আমরা জানি না। জ্যাক মা, আলভা এডিসন কয়টার সময় ওঠে? তারা ফজরের সময় ওঠে, ফজরের আগে উঠে তারা। আর আমাদের নামাজ আছে, আমরা উঠি না, তো বরকত হবে না, তো বরকত হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু সকলকে যেটুকু শুনলাম সেটুকু যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে হারাম ব্যবসা থেকে পরিত্যাগ করে সুন্দরভাবে হালাল ব্যবসা উপার্জন করার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা এখানে শেষ করছি।